জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমরা জপ সঞ্জীবনী মহামন্ত্র ধ্যানের সহজ কৌশলে পরবর্তীটা পড়ব। প্রথমে আমরা কি করেছি যে আমাদের হৃদয়ের আসনে আমরা সুন্দরভাবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, যাতে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে এসে সুখ অনুভব করেন। যেমনি আমরা অতিথিদের আপ্যায়ন করি নিজেদের গৃহকে পরিষ্কার করে, সেমনি আমরা হৃদয়ের আসনকে পরিমার্জিত করব। আর তারপর কি করব, জপের প্রস্তুতি নিয়ে আমরা সেই শ্লোক বা পবিত্র নাম সম্বন্ধে প্রার্থনা করব প্রথমে। তারপর কেউ মন্ত্রের অর্থের উপরে আলোকপাত করবে, কেউ কেউ হয়তো জপ অধিবেশনের অভিপ্রায় নিয়ে আলোকপাত করবেন। এইভাবে আমরা পজিটিভ মনোভাব নিয়ে ভগবানের শুদ্ধ হরিনাম জপ করা শুরু করব। এরপরে করছি, আমরা যাতে সুষ্ঠু মনোভাব নিয়ে জপ করি তা নিশ্চিত করতে জপের পূর্বে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। বলছে প্রথমেই আমরা কি নিশ্চিত করব, একটা পজিটিভ মনোভাব নিয়ে আমরা জপ শুরু করব। আর সুষ্ঠু মনোভাব নিয়ে আমরা জপ করি তা নিশ্চিত করতে যে জপের পূর্বে আমরা নিজেদেরকে প্রস্তুত করে নেব, যে আমরা শুদ্ধ হরিনাম জপ করার প্রয়াস করব ভক্তি দেবীর কাছে প্রার্থনা করে। জপের লক্ষ্য কোনো না কোনো ভাবে আমাদের আদিষ্ট মালার সংখ্যা পূরণ করা। সেই চিন্তা না করে আমাদের চেতনাকে করে তুলতে হবে ভিন্ন স্বভাবে। বলছে আমাদের এইটা চিন্তা করা উচিত না যে আমাদেরকে নির্দিষ্ট সংখ্যার যে মালা জপ গুরুদেব বলেছেন সেই নির্দিষ্ট সংখ্যার জপ আমরা কমপ্লিট করতে হবে, এই মনোভাব নিয়ে আমরা কিন্তু জপ শুরু করব না। আমাদেরকে সেই চেতনাকে কি করতে হবে, একটু অন্য রকমের করে নিতে হবে সেই স্বভাবকে। আমরা জপকে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ রূপে দেখবো। আমরা কি করব, যে আমাদেরকে কমপ্লিট করতে হবে বা নাম সংখ্যা তাই আমরা তাড়াতাড়ি করে জপ করে নেবো, সেটা না। এইটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, একটা সুন্দর সুযোগ হচ্ছে ভগবানের সঙ্গে নিজেকে কানেক্ট করা। যেমন মোবাইলের সংযোগে আমরা দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা তাদের কুশল বার্তা আমরা জিজ্ঞাসা করতে পারি, সেমনি আমরা সংযোগ স্থাপন করছি, সেমনি আমরা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করবো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের দিব্য মহামন্ত্র জপের মাধ্যমে। তো আমরা সেই মালা জপের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে নিজেদের মানে সম্পর্ককে যুক্ত করতে পারবো। এটা একটা সুবর্ণ সুযোগ, সেই রূপে আমরা এটাকে দেখব, যার জন্য আমরা উৎসাহের সঙ্গে প্রত্যাশা করছি। আমরা সবসময় প্রত্যাশা করছি যে ভগবানকে কবে আমরা দর্শন করব, সেই সুবর্ণ সুযোগ আমরা পেয়ে গেছি। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণাবশত হয়ে সকল জীবকে তার মানে কি যেই গোপন তত্ত্ব এতদিন আমরা দুর্লভ ছিল, সত্যতেতা দ্বাপর যুগে দুর্লভ ছিল, সেই মানে হরিনাম চৈতন্য মহাপ্রভু করুণা সাগর হয়ে সকল জীবকে বিতরণ করেছেন। তিনি কোনো জাতি ভেদ কিছু দেখেননি, তিনি সকল জীবকে উদ্ধারের জন্য কলিযুগে হরিনাম মহামন্ত্র দান করেছেন। আর সেইটাই আমরা যে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারছি, সেই সুবর্ণ সুযোগ হিসাবে আমরা উৎসাহের সঙ্গে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হব, সেই প্রত্যাশা নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।